যে দল তৃতীয়বারের জন্য ক্ষমতায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্যের সভাপতি আইএনটিইউসি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে নির্দেশ দেয়, সেই নির্দেশ মতো আমি চলি। দুর্দিনে তাদের পাশে থেকে খোঁজখবর রাখি। আমি জেলার সভাপতি ঠিকই এবং কাউন্সিলর শিখেছি, এটাই বলে আমার মানুষ আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবেন এখন এমন একটা দল এসছে, তার নাম হলো বিজেপি। 14 সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিল? জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা দেবো। 15 লক্ষ করে টাকা, 15 টাকাও দেয়। এরা ধাপ্পাবাজি দল, এরকম প্রতিবার এরকম আসে, উড়ন্ত পাখিরা আসে, এসে চলে যায়। আজকে আমাদের কষ্ট লাগে। বনগাঁ, বাগদা, গাইঘাটা, বনগাঁ দক্ষিণ, আমরা 4টে বিধানসভার একটাও আমরা পাইনি। যা আজও পর্যন্ত রেকর্ডে আছে যে বামফ্রন্টের আমলো বনগাঁ, বাগদা, গাইঘাটা একটা না একটা আমরা পেয়েছি, কিন্তু একেবারে পাইনি। এমনি আমাদের মতো কিছু লোক বা আমার মতো লোক কিছু কার্যকলাপের জন্য এটা হয়েছে। আমাদের নেত্রী কিন্তু যেভাবে মানুষের প্রায়, দেখুন বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটাল, আমরা তো ভাবতে পারিনি সব এগুলো করছে। তা নেত্রী যে নির্দেশ দেয় সেই নির্দেশ মতো আমরা চলি। একটা সময় এরকম হয়েছে, এখন কিন্তু তৃণমূল দলটা সেইভাবে নেই। কেউ যদি ভাবে যে আমি আইএনটিইউসি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আমি ট্রেড ইউনিয়ন করবো, সেটা হবে। এই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যেদিনকে ট্রেড ইউনিয়নের দায়িত্ব পেয়েছে, সিস্টেমটাই পাল্টে গেছে। লোকে বুঝে গেছে যে আমাদের রাজ্যের সভাপতি যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি, তারা আমাদের বনগাঁয় মিনিমাম 15-20 বার এসছে এই খেটে খাওয়া মানুষের বার্তা দিতে। তারাও মনোবল, এই যে বার্তা দেওয়া, মানুষের পাশে থাকা। করোনার সময় আমি দেখেছি, আমাদের যখন করোনার সময় কম্বল দেওয়া হলো, নিজের লোকের বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে, ভয়টার কিছু করে, যেহেতু আমাদের নেত্রীর নির্দেশ। তাই বিজেপি নামক পার্টি, ওই ধান্দাবাজি পার্টি 19 সালেও তাই করে গেছে। 21 সালে দেখলেন না কি বলল? 21 সালে কি বলল? ইসবার 200 পার। 200 তো পার দূরের কথা, 2 অঙ্ক পার হতে পারে। আর আমাদের নেত্রী কি বলেছিল? আমি যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসি, মায়েদের বোনদের জন্য আমি লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা, 1000 টাকা। তাই তৃতীয়বার ক্ষমতায় এসেই কিন্তু মায়েদের ঠিক সেই আশাটা পূরণ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সে কথা সবসময় রাখে। আর ওরা ভোটের সময় আসবে, এসে প্লেনে করে আসবে, কোটি কোটি টাকা খরচা করবে, আর আমাদের মধ্যে কিভাবে বাধি দেওয়া যায় সেই চেষ্টা। এই হলো বিজেপির কাজ, কালচার ওদের। এখানে হাইলাইট হওয়ার জন্য মাইক অনেক কিছু বলে। আমি একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যে পদটা, মানে আবার যে সভাপতি নির্বাচিত হলে, তাতে একটা বিষয় পরিষ্কার হলো যে মানে তোষামত করে না, দলের থেকে দলের কাজ করলে, দলের শ্রীবৃদ্ধি ঘটালেই তবে দলের সম্মান পাওয়া যায়, দলে টিকে থাকা যায়, দলের পদ পাওয়া যায়। এটাই তো আপনি প্রমাণিত করলেন। একটা কথা বলি, এটা বাস্তব ঘটনা। আপনি যদি দলের জন্য 24 ঘন্টা খাটেন, দলের জন্য সাধারণ মানুষের পাশে থাকেন, সবসময় দলের যা নির্দেশ, সেই নির্দেশ যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে মানুষ নিশ্চয়ই সেটা ভাববে। এই যে আমরা ধরুন একটা অটো রুট, কথা বলছি, একটা অটো রুট হঠাৎ একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে ড্রাইভার হয়তো লাগলো। আমাদের আগে নির্দেশ দেওয়া আছে যে আগে হসপিটালে গিয়ে তাদের দেখভাল করার জন্য। কি হলো না হলো, কে প্যাসেঞ্জার মরলো বা লাগলো বা ড্রাইভার আগে দেখা যায়, আগে তাদেরকে পরিষেবা দেয়। তারপরে দেখেন আমাদের মাঝে আপনারা নিশ্চয়ই দেখেছেন ক্যান্সার হয়েছে একটা ড্রাইভারের বাচ্চার ক্যান্সার। আমরা কিন্তু তাদের পাশে সাহায্য করেছি।
যতদূর পেরেছি। এরকম বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। তা এই অ্যাক্সিডেন্ট আগে দেখো, এবার দেখা গেলো কেউ মারাও গেছে, হয় অনেক সময় হয়। আমরা তার পরিবারের পাশে থেকেছি, যতদূর পেরেছি আমরা তাদের সহযোগিতা করি। এই যে সহযোগিতা করা কোন জায়গায় আছে ভারতবর্ষে আপনি দেখেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকে, আমরাও ঠিক সেটাই চেষ্টা করি, সেভাবে যে বার্তাটা দেয় সেটাই ঘরে ঘরে পৌঁছে দেয়। তাহলে তো এইটা মানে যারা দল ভাঙিয়ে কিছু রোজগার আশা করছে তাদের কাছে তো এই বার্তাটা স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই, যে দলে থাকলে দলের নিয়ম শৃঙ্খলা